খাদ্য নিরাপত্তা, যেটা আপনার আমি নিজে নিজে বিস্মিত হই যে আমরা যখন আপনার স্বাধীন হই 1971 সালে, তখন আমাদের লোক সংখ্যা ছিল আপনার 7.5 কোটি, আজকে লোক সংখ্যা প্রায় 18 কোটি, অনেকে বলেন যে বেশি হতে পারে। এই 7.5 কোটি লোক যখন ছিল তখন খাদ্য ঘাটতির পরিমাণ ছিল 28 লক্ষ টন মেট্রিক টন। আজকে খাদ্য উৎপাদনে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ, এবং এটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের এই সেই খেটে খাওয়া কৃষক, যারা নিজেদের ঘামকে ফেলে রক্ত পানি করে দিনরাত পরিশ্রম করে, সেই মাটির গন্ধে যারা যারা শরীর থেকে বেরোয় সেই কৃষক। আর আপনারা যারা কৃষিবিদ, যারা কৃষির সঙ্গে কাজ করছেন, নতুন নতুন জাত উদ্ভাবন করছেন, ফসলের উৎপাদন বাড়িয়ে দিয়েছেন, তাদের কৃতিত্ব সবচেয়ে বেশি বলে আমি মনে করি। এখানে ডক্টর করিম একটা কথা বলেছেন, এটা এই জন্য বলছি যে ডক্টর করিমের এটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটা ক্ষোভ থাকতে পারে যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বা অন্যান্যদের কথা জোরে সোরে বলে না। যেটা আমাদের শিরিন বলেছেন যে আসলে সেই সুযোগ এখন অত্যন্ত সীমিত, নেই বললেই চলে। আমরা কথা বললে তো সমস্যা, সেটা অন্য কথা। যে কথা আমরা বলি সেটাও সংবাদ মাধ্যমকে প্রচার করতে দেওয়া হয় না, এবং এটা সরকারের যেহেতু ক্যারেক্টারটাই হচ্ছে এটা একটা ফ্যাসিবাদী সরকার, যেহেতু এই ক্যারেক্টার হচ্ছে আপনার একটা স্বৈরাচারী সরকার, এক দলীয় শাসনে ব্যবস্থা বিশ্বাসী সরকার, তো তারা অন্য ভিন্নমতকে সহ্য করতে চায় না। দেখেন খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে তারা অনেক সময় আগে আগে বলেছেন যে বিএনপি নেই, বিএনপি নাকি আপনার একেবারে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আপনি সাধারণ সম্পাদকের সারা দিন প্রত্যেক দিন শুধুমাত্র একটাই কাজ হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলা। এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু যেখানে উনি বলছেন যে বিএনপি নাই, বিএনপি নাই, তা আপনার তো একটাই কাজ, আপনি তো দেশের অর্থনীতি, আপনার দলকে কিভাবে এগিয়ে নেবেন সে সমস্ত কথা না বলেই দুটো কথা বলেন, একটা হচ্ছে শেখ হাসিনা আর একটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। দ্যাট মিনস বিএনপি এত বেশি করে আছে, এত প্রবলভাবে আছে যে আপনাকে প্রত্যেক দিন এই কথা বলতে হবে। শুধুবৃন্দ, এখানে আমাদের ডক্টর ভূঁইয়া যে পেপারটা প্রেজেন্ট করেছেন অত্যন্ত সুন্দর একটা পেপার। এই সময়ে, কোভিডের সময়ে এটা অত্যন্ত উপযোগী একটা পেপার হয়েছে। এবং এই সুযোগে আমি বলতে চাই, ডক্টর করিম যে কথা বলেছেন যে আমরা এর মধ্যে কথা বলিনি, আপনি বোধহয় ওই সময় সম্ভব ছিল না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপরে আপনার সিরিজ অফ আপনার প্রোগ্রাম করেছিলাম, প্রায় 10-12টা ভার্চুয়াল অনুষ্ঠান। কোভিডের মধ্যে অন্য অনুষ্ঠান সম্ভব হয়নি, ভার্চুয়াল। সেখানে কৃষির ওপরে ছিল আমাদের 3 দিন 4 দিনের প্রোগ্রাম ছিল। তার মধ্যে জিয়া রহমান সাহেবের সময়ে কীভাবে আপনার কৃষিকে সামনে এগিয়ে নিয়ে আসা হয়েছে সে বিষয়ে অনেকগুলো আলোচনা ছিল, এবং আমাদের বিশিষ্ট কৃষিবিদরা সেখানে বক্তব্য রেখেছিলেন। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে আজকে কৃষির যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের শুরুটা করেছিলেন জিয়া রহমান। শুধু কৃষি নয়, বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন, পাল্টে দিয়েছিলেন শ্রী জিয়া রহমান। কীভাবে পাল্টেছিলেন? যে আগে 1975 সালের আগে এই দেশের অর্থনীতি তথাকথিত সমাজতান্ত্রিক অর্থনীতি ছিল, এবং সেটা ছিল প্রকৃতপক্ষে একটা বদ্ধ অর্থনীতি এবং একটা লুটপাটের অর্থনীতি। এত লুটপাট হতো তখন, এখনকার চেয়ে বেশি নয়। যে তখন মৌলানা আব্দুল আহমদ খান ভাসানী বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নামটা বদলে দিয়ে নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি রাখা উচিত। এখন কি বলবেন, শুধু লুটপাট সমিতি বলবেন না কি বলবেন, এটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এখন তো দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, চতুর্দিকে দুর্নীতি ছাড়া কিছু নেই। আপনি এই যে বলছেন স্বাস্থ্য খাতে, একটা কথা সত্য বলে না যে আপনার সরকারি যে ভাষ্য দেয় সে ভাষ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি তো আমার চতুর্দিকে দেখি যে সবাই কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছেন। আমার ভাই হয়েছে আক্রান্ত, আমার চাচা হয়েছে, খালা হয়েছে, আমার পরিবারের। এমন আপনি দেখবেন খবর নিয়ে যে খুব কম পরিবার আছে যাদের কেউ না কেউ আক্রান্ত হয়েছে। একটা পরিবারে ঢুকলে
তাদের আর সবগুলো হয়ে যায়। এই যে ঢাকা নর্থের যে আপনার মেয়র, তার গোটা পরিবারে 19 জন একসাথে গেছে হাসপাতালে, একসাথে বেরিয়ে এসছে। তারপরেও তারা বলবেন তাদের 1900 আক্রান্ত, সংক্রমিত, এইসব কথা বলেন তারা। এবং বেশিরভাগ ক্ষেত্রে জেলাগুলোতে এখন কোনো টেস্ট হয় না। এবং ট্রাম্পের যে কথা ছিল নো টেস্ট নো করোনা, নো টেস্ট নো করোনা হচ্ছে এখন। এবং তারপরেও তারা যেভাবে মিথ্যাচার করছেন প্রতিটি ক্ষেত্রে। আজকে দেখুন যে কথা আমাদের কেনেডি সাহেব বললেন যে প্রণোদনা, এটা আমরা তখনই বলেছিলাম যে এটাকে শুভঙ্করের ফাঁকি। তারা যেটা বলছে আমরা প্রণোদনা দিচ্ছি, তো প্রণোদনা দিচ্ছেন কার কাছে? ব্যাংক থেকে। 87% হচ্ছে তাদের ছিল ব্যাংক থেকে প্রণোদনা। যে টাকাটা তারা যাদেরকে দেওয়ার কথা তারা পাবে যদি ব্যাংক খুশি হয়, তারা যদি আপনার স্যাটিসফাইড হয়, সন্তুষ্ট হয় যে হ্যাঁ একে টাকা দেওয়া যায়, তাহলেই। ফলে কি হয়েছে, যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত নয়, যারা ব্যাংকের সঙ্গে বিভিন্ন লেনদেনে সম্পৃক্ত নয়, তারা কিন্তু আপনার এই প্রণোদনা পাচ্ছে না। যার ফলে আজকে যে কথা কেনেডি বললেন, অত্যন্ত মূল্যবান কিছু কথা বলেছেন তিনি, যে আমাদের যে ইনফর্মাল সেক্টর যেটা, এটা কিন্তু আপনার নিঃশেষ হয়ে গেছে, এদের পুঁজি হারিয়ে গেছে। ফলে কি হচ্ছে, আপনার আমাদের একদিকে যেমন রুরাল ইকোনমিতে তো আরও ভয়াবহ অবস্থা হয়েছে, আবার আরবান ইকোনমিতে একই অবস্থা হয়েছে। এরা পুরো জিনিসটাকে ঢেকে রাখছে, মিথ্যা কথা বলছে। দুর্ভাগ্য এখানেই যে আজকে ভারত স্বীকার করে যে আমার 10% কমে গেছে প্রবৃদ্ধি, আর এরা বলে মিথ্যা কথা যে আর 10% বেড়ে যাচ্ছে। জাস্ট ইমাজিন একটা সরকার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে তারা জনগণের কাছে মিথ্যা কথা বলে। এবং কারণটা কি? একমাত্র কারণ যে তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন, এবং সেই কারণেই জনগণের প্রতি তার কোনো দায়িত্বশীলতা নেই। আজকে সেই কারণে আজকে কৃষি বলেন, শিল্প বলেন, এই যে শিল্পের কথা বলছে, বড় বড় লম্বা লম্বা কথা বলে, এদের ভাগ্যটা সুপ্রসন্ন। কেন? যে আমাদের মানুষরা কষ্ট করে বিদেশে গেছে, বাইরে গিয়ে তারা টাকা পাঠায়, এবং এই সময় যেহেতু কোভিড, এই কারণে আরও বেশি করে টাকা পাঠাচ্ছে। অন্যদিকে যারা আপনার গার্মেন্টস এক্সপোর্ট করছেন, যারা আপনার এই আমাদের গার্মেন্টস বাইরে পাঠাচ্ছেন, তারা যারা পাঠাচ্ছেন বড়রা, এরা অনেকেই খুব ভালো করে কাজ করছেন, পাঠাচ্ছেন। কিন্তু অনেক প্রায় 400-র মতো ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। দ্যাট ইজ অলসো ট্রুথ। এই কথাটা তারা একবারও বলবে না, কারণ তাদের তো মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায় নেই। এখানে আমাদের এটার মধ্যে আপনার এই পেপারে খুব সুন্দর একটা কথা বলে নিয়ে এসছেন পয়েন্ট, যে পাবলিক সেক্টরে অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে জিডিপির 18.19%, আর এগ্রিকালচারে হচ্ছে 1 something। কেন? কারণটা হচ্ছে যে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এত টাকা কেন? একটা একদলীয় শাসন ব্যবস্থা যদি তাদের রাখতে হয়, জনগণের উপর যে স্টিম রোলার চালাতে হয়, তাহলে তাদের এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাড়াতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, সবাইকে একটার পর একটা প্রণোদনা দিতে হবে, গাড়ি দিতে হবে। নির্বাচনের আগেই 2018 নির্বাচনের আগেই বিশেষ বাহিনীর লোকজন থেকে 30 লক্ষ করে টাকা দিয়েছে গাড়ি কেনার জন্য, যারা ফিল্ডে থাকবে, কাজ করবে। এবং আপনার ডেপুটি সেক্রেটারি পর্যন্ত এখন গাড়ি চোখ বন্ধ করে কিনবে, আরো টাকা পাবে 50,000 টাকা করে মাসে তাদের মেনটেনেন্সের জন্য। আর আমার কৃষক ভাই কি করবে? খাওয়ার পাবে না। আমার যে ভ্যান চালায় সে কি করবে? সে খাওয়ার পাবে না। এই যে বৈষম্য সৃষ্টি করছে তারা সমাজের মধ্যে, অর্থনীতির মধ্যে, এটা ভয়াবহ পরিণতি। আজকে এই সরকার, আমার কাছে মনে হয় যে কনসিয়াসলি তারা বাংলাদেশের অর্থনীতিকে নষ্ট করে দেওয়ার জন্য, এটাকে পরনির্ভরশীল করে দেওয়ার জন্য, তারা বাংলাদেশের অর্থনীতির যে বেস, যে ভিত্তিগুলো জিয়াউর রহমান সাহেব তৈরি করেছিলেন, বেগম খালেদা জিয়া তৈরি করেছে, সেই বেসগুলোকে তারা ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে আমরা যে মূল রাজনৈতিক বিষয়ের জন্য লড়াই করেছিলাম, যুদ্ধ করেছিলাম, সেই বিষয়টাকে আমরা আপনার কোনো মতেই আপনার এখানে কোনো মতেই আমরা আনতে পারছি না। গণতন্ত্র যেটা আমাদের
স্বাধীনতার যুদ্ধের চেতনা ছিল মূল চেতনা, যেটা আমাদের দীর্ঘকাল ধরে আমরা এর জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, যা আমরা অর্জন করেছিলাম 90 সালে। এই আওয়ামী লীগ সেই গণতন্ত্র বিরোধী শক্তির সঙ্গে আঘাত করে সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। 1-11 কথা বলে না, 1-11 তো তোমরা করিয়েছো। তোমরা বলেছো যে 1-11 সরকার হচ্ছে তোমাদের আন্দোলনের ফসল, এবং তাদের সকলকে তোমরা বৈধতা দিয়েছো। আজকে কোন মুখে তোমরা গণতন্ত্রের কথা বলো? কোন মুখে তোমরা মানুষের অধিকারের কথা বলো? যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, যারা জনগণকে আপনার শুধুমাত্র তাদের ক্ষমতায় থাকার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, জনগণকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, তারা বলে গণতন্ত্রের কথা। আওয়ামী লীগের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার। আওয়ামী লীগের কোনো অধিকার নেই জনগণকে, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করবার। তারা হারিয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে বলে আজকে গায়ের জোরে পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হয়। আসুন না, নর্মাল ইলেকশন করুন, ফেয়ার ইলেকশন করুন। আপনারা কোথায় কে টিকে আছেন, কোথায় কি জনগণের নাকি দরদি হয়ে গেছেন দেখা যাবে। কেন কেন আপনারা 2018 সালে আগের রাত্রে সব নির্বাচন করে নিয়ে চলে গেলেন? কেন 2014 সালে আপনারা নির্বাচন কোনো দলই আপনার অংশগ্রহণ করলো না? আপনারা 154 জনকে অগ্রিম ঘোষণা করে দিয়ে আপনারা একটা জনবিচ্ছিন্ন একটি সরকার প্রতিষ্ঠা করলেন। এটা শেষ হবে, শেষ হতে বাধ্য। বাংলাদেশের জনগণ কোনোদিনই পরাধীনতা মেনে তাদের অধিকারকে হারিয়ে তারা নিশ্চুপ থাকেনি। হয়তো সময় লেগেছে, কিন্তু সেই সময়ের অবসান হয়েছে। আপনারা কিছু কখনোই হতাশের কথা বলবেন না। হতাশা নিয়ে কখনো লড়াই জয় করা যায় না। লড়াই জয় করতে হলে আপনাকে আশা নিয়ে করতে হবে। আপনার সামনে সেই আশার লক্ষ্য রাখতে হবে। অবশ্যই বলতে হবে যে সূর্য উঠবেই, এবং গণতন্ত্রের সূর্য জনগণের সূর্য। আমি বলি না যে বিএনপির জন্য আপনারা এগুলো করুন, আপনাদের জন্য করুন, আপনাদের স্বাধীনতার জন্য, আপনার অধিকারের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি সবশেষে অ্যাপকে ধন্যবাদ জানাই যে তারা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তারা এই সেমিনার আয়োজন করেছেন। আমি অনুরোধ করবো এই ধরনের সেমিনার আপনারা আরও আয়োজন করবেন, এবং আমরা আপনাদের এই সমস্তগুলো প্রচার করবার জন্যে, ভার্চুয়ালি প্রচার করবার জন্য আমরা সব অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করবো। উদ্যোগ নিলেই দেখবেন যে আজকে এটা আপনারা ছড়িয়ে পড়তে পেরেছেন। আমি বিশ্বাস করি তাদের অনেক ভালো কাজ করেছেন, এবং বর্তমানে জনগণকে সম্মান করা, একই সঙ্গে মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার, গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাওয়ার যে কাজ, সেই কাজে আপনারা সক্ষম হবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।